সমাজের মধ্যে রেওয়াজ বিবাহ হলে গান বাজনা ছাড়া হবে না, নাকি বলছেন? বিবাহতে গান বাজনা লাগবে, না হলে বিয়েটা বিয়ে বাড়ি না, ওটা হলো মরা বাড়ি। বিয়ে বাড়িতে গীত গাইতে হবে, না হলে ওটা বিয়ে বাড়ি নয়, ওটা হলো মরা বাড়ি। বিয়ের বাড়িতে একটুখানি রং মাখাতে হবে, না হলে ওটা বিয়ে বাড়ি না, ওটা হলো মরা বাড়ি। কারণ মরা বাড়িতে গান বাজে না, মরা বাড়িতে গীত হয় না, মরা বাড়িতে রং মাখায় না, মরা বাড়িতে মানুষের মন খারাপ থাকে, মরা বাড়িতে মানুষ দুঃখ প্রকাশ করে, মরা বাড়িতে মানুষ শোক পালন করে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই মরা বাড়ি নয়, বিবাহ বাড়ি, কিন্তু গান বাজনা আছে। একটু জোরে, গান বাজনা নাই। তবে সাবধান করব মা বোনেদের, গীত যেন না হয়। কারণ বেটা ছেলেরা গীত করে না, মেয়ে ছেলেরা করে। গীত বন্ধ, রং মাখা বন্ধ। কেন? বিস্তারিত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। হাদিসে পাকে রাসূলে পাক আমার কেমন ভাবে বিধান দিয়েছেন, কেমন ভাবে চলতে বলেছেন, কোন কর্মটা করতে বলেছেন, কোনটা করলে রাসূলের বিধান মানা হবে, কোনটা ছাড়লে রাসূলের বিধান ছাড়া হবে, ইনশাআল্লাহ আজকে তুলে ধরবো। সময় হবে না? হবে না? সময় হবে। বহু সময় আপনারা আমরা নষ্ট করে ফেলেছি, বহু সময় জীবনের আমরা মূল্যবান সময় নষ্ট করেছি, পার করেছি। কিন্তু ওয়াদা করুন জীবনের প্রত্যেকটা মুহূর্তের বাদাওলাতে একটা একটা করে নেকি অর্জন করব। জীবনের একটা একটা মুহূর্তগুলো আল্লাহর ইবাদতে শামিল হয়ে কাটাবো। জীবনের একটা একটা মুহূর্তগুলো আল্লাহর ধ্যানে কাটাবো। জীবনের একটা একটা মুহূর্তগুলো নবীর প্রেমে কাটাবো। আর যদি এটা নিয়াত করতে না পারেন, যদি এটা উদ্দেশ্য করতে না পারেন, যদি এটা পালন করতে না পারেন, তাহলে দুনিয়ার কোনো হিরোইনের কথা স্মরণ করে ধর্মকে পালন করা হবে না। দুনিয়ার কোনো হিরোকে ফ্যাশনকে কমপ্লিট করে তার ফ্যাশনের দিকে তাকিয়ে তার ফ্যাশনকে ব্যবহার করে ধর্মকে পালন করা হবে না। কাজেই শরীয়ত বিরোধী কাজ ছাড়তে হবে, শরীয়ত সাপেক্ষে সমস্ত বিধানগুলো মানতে হবে। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কেরাম, আজকে যেই উপলক্ষ নিয়ে মাহফিল সাজানো হয়েছে সেই দিকে নজর করে কয়েকটি কথা। আলহামদুলিল্লাহ আমরা জানি শরীয়তের বিধানে স্বামী স্ত্রী তাদেরকেই বলা হয় যাদেরকে শরীয়তের বিধানে বেগাইর আওরাত, বেগাইর পুরুষকে শরীয়ত সাপেক্ষে সীমাবদ্ধ করে বিবাহের বন্ধনে আবদ্ধ করে স্বামী স্ত্রীর সম্পর্ক করে দেওয়া হয়, এটার নাম হলো বিবাহ। নাকি বলছেন? না এই ছাড়া অন্য কোন বিবাহের রাস্তা আছে? বিবাহের রাস্তা অপরিচিত মহিলা, অপরিচিত ছেলের সঙ্গে, অপরিচিত নারী, অপরিচিত পুরুষের সঙ্গে দেখা করা নিষেধ আছে, টাচ করা নিষেধ আছে, কথা বলা নিষেধ আছে। শরিয়ত বলছে যদি কথা বলতে চাও, যদি টাচ করতে চাও, দেখা করতে চাও, আল্লাহ বলছেন বিধান আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? এর সঙ্গে ওর সঙ্গে এর শরীয়তের বিধান মোতাবেক, শরীয়তের বিধানের দৃষ্টিতে, শরীয়তের আইনে, শরীয়তের আপনার এই রকম ভাবে প্রণয়নে তাদেরকে আবদ্ধ করে দিতে হবে, বিবাহ করিয়ে দিতে হবে, বিবাহ পড়িয়ে দিতে হবে। তবে এরা দুজনে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে যাবে, যে সম্পর্কটাকে দুনিয়াতে আমরা স্বামী স্ত্রী বলে জানি। কোন সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এই স্বামী স্ত্রীর সম্পর্ক যতদিন ভাবে কমপ্লিট না হবে, সম্পূর্ণ রূপে সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত বেগাইর আওরাত, বেগাইর পুরুষের সঙ্গে কথা বলতে পাবে না। না পাবে বলছেন? আপনাদের দিকে হয় মনে হয় নাকি? হবে না। শরীয়তের বিধান, ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। তাহলে এই একটা বিবাহ, যেই বিবাহটার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন শোনো,
বিবাহটা হলো আমার সুন্নাতের মধ্যে অন্যতম একটা সুন্নাত। ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার এই একটা সুন্নাতকে ছেড়ে দিবে সেই ব্যক্তি আমার উম্মতি নয়, আমার দলের নয়, আমার গোত্রের নয়, আমার কওমের নয়। তাহলে একটা সুন্নাতকে ছেড়ে দিলে নবী পাক যদি বলেন সে আমার দলের নয়, তাহলে চিন্তা করুন আপনিও আমি কত ফরজ ছেড়ে দিয়েছি। চিন্তা করে দেখুন আপনিও আমি কত ওয়াজিব ছেড়ে দিয়েছি। চিন্তা করে দেখুন আপনিও আমি কত আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি একটা মাত্র সুন্নাত, যার অপর নাম হলো বিবাহ। এই একটা সুন্নাতকে ছাড়ার কারণে নবী পাক আমার বলছেন সে ব্যক্তি আমার দলের নয়। তাহলে ফরজ ছেড়ে দিলে নবীর দলের কেমন করে হওয়া যাবে? ওয়াজিব ছেড়ে দিলে নবীর দলের কেমন করে হওয়া যাবে? তাহলে সুন্নাত শুধুমাত্র নয়, আমাদের ফরজটাও আদায় করতে হবে, ওয়াজিবটাও আদায় করতে হবে, সুন্নাতটাও আদায় করতে হবে, মুস্তাহাব মুস্তাহাসান আদায় করতে হবে। কারণ শুধুমাত্র বিবাহ হলো একটা রাস্তা, যেই বিবাহের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা আছে। বলেন সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে ঈমানের পরিপূর্ণতা আসে। কেউ যদি বিবাহ না করে, সারা জীবন আল্লাহর ইবাদত করে, সারা জীবন আল্লাহর রায়াজাত করে, সারা জীবন আল্লাহর আরাধনা করে, সারা জীবন আল্লাহর হুকুম মান্য করে, রাসূল পাক বলছেন আন নিকাহু মিন সুন্নতি, হে আমার উম্মত উম্মতানি, একবার মনে রাখো আমি তোমার আকা ও মাওলা, আমি হলাম তোমার নবী, আমার বিধানটা মানো, আমার স্মরণ করো, আমার কথা মোতাবেক চলো। আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার একটা সুন্নাত, এই সুন্নাতকে তুমি ছাড়িও না, এই সুন্নাতটা তুমি ছাড়িও না। আর এই সুন্নাত যদি ছাড়েন তাহলে ঈমানের পরিপূর্ণতা আসবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা জানি কয়েকটা সুন্নাত আমাদের সমাজের রেওয়াজ আছে। কি? যদি কেউ মিলাদের শেষে খাবার দাবার খাওয়ায় কি খাওয়ায় না? দেখেন মৌলভী সাহেব বসে আছে, ভালো জানবে, মিলাদের পরে খেতে দেয় কি দেয় না? যদি খবরদার কেহ যদি আগে পায়েস দিয়ে দেয়, খাবারের আগে বলে তুমি জানো না যে পায়েস শেষে খেতে হয় মিষ্টি? কি বলছেন? মিষ্টি শেষে খেতে হয়, মিষ্টি খাওয়া সুন্নাত, আর তুমি প্রথমে মিষ্টি দিয়ে দিছো, কি ব্যাপার? উঠাও পাতা। বলে না? বলে না? আপনাদের দিকে হয়তো বলে না, আমাদের দিকে বলে। কারণ আপনাদের দিকে এলাকার খবর জানি না, যদি বলে দিই যে এরা এরকম করে তাহলে বলবে মৌলভী সাহেব এসে বদনাম করে চলে গেল। তো বদনাম করছি না, শোনেন, যদি এইরকম খাবার সামনে দেয় তো আমরা জানছি যে ওই দিনটাই খালি মিলাদের দিন, বাড়িতে এটা করে না, মিলাদের দিন করে যে আজকের দিনে খাবার আগে দাও, পরে পায়েস দিও, পরে মিষ্টি দিও, পরে শিরনি দিও, আগে মিষ্টি দিয়ে দিলে বলবে এটা সুন্নাতের খেলাফ। তো শুধু বেটা একবার ওই মিলাদের বাড়িতে পায়েস খাওয়ার সময় সুন্নাতের কথা মনে থাকে? আর সুন্নাত নাই? মিসওয়াক করা সুন্নাত, বিবাহ করা সুন্নাত, খুশবু লাগানো সুন্নাত, বিবিকে তার যত্ন করা সুন্নাত, বিবিকে সযত্নে তার মুখে 2 লোকমা খাবার তুলে দেওয়া সুন্নাত, বিবির কাজে যদি কোনো প্রকারের অসুবিধা হয় তার কাজে সহযোগিতা করা হলো সুন্নাত, বিবির ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করা হলো সুন্নাত। মুআজ্জাজ সামাঈনে কেরাম, আমরা খালি দেখছি চাচা আমার মাঠে গিয়েছে, চাচি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে, চাচা এসে বলছে খাবার কোথায় বল, বলছে একটু দেরি হয়ে গেল, বলিও না, আজকে খুব একটু ব্যস্ত ছিলাম, ছেলেপিলা গুলো কান্না করছে, সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠালাম, আর এই তো খাবার রাঁধতে বসলাম। তো বাপ মাঠে থেকে এসে চাষি মানুষ গর্দানকে ধরে 2 কিল, গর্দনকে ধরে 2 কিল, বলে কি করছিলি এতক্ষণ ধরে? খাবারটা হয়নি, মাঠে এতক্ষণ ধরে চাষবাস করলাম, শরীরটা অলস হয়ে আছে, শরীর পাষাণ হয়ে আছে, শরীরটা এরকম ক্লান্ত হয়ে আছে, এখনো রান্না হয়নি, কখন খাবার খাবো? এই রকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে চাচিদের উপরে, ভাবিদের উপরে কিল হয় না? হয় না অত্যাচার? এখন অনেকটা হয়তো কমে গেছে, আগে একটু বেশি ছিল। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। বিবাহ কাকে বলে? বিবাহ কাকে বলে? বিবাহটা কি? এটা হলো একটা শরীয়তের বিধানে 2 জন অপরিচিত, একটা নারী ও একটা পুরুষকে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ করে দেওয়ার নাম হলো বিবাহ। এই বিবাহতে আমরা মোহর আদায় করি কি করি না? একটু জোরে।
মা বোনেরা যিনারা আছেন ওনারা আওয়াজ দিবেন না, হ্যাঁ কি না, জোরে না আসতে কোনো আওয়াজ দিবেন না, আপনারা খালি শুনবেন। কারণ মা বোনেদের আওয়াজটাও হলো পর্দা, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র শরীর পর্দা নয়, আল্লাহ পাক আল্লাহর রাসূল এমন বিধান দিয়েছেন আপনাদেরকে যে মহিলা শুধুমাত্র পর্দা শরীরের জন্য নয়, তোমাদের আওয়াজটাকেও পর্দা করতে হবে। কারণ তোমার আওয়াজ প্রয়োজনের অধিক যদি চলে যায়, যদি রিন্টুর আব্বাকে ডাকো আর ঝিন্টুর আব্বা যদি শুনে নেয় আওয়াজ, তো তোমার ওই আওয়াজ শোনার কারণে আওয়াজের জেনা হবে, আওয়াজের জেনা হবে। অন্যজন চিন্তা করবে, ভাবনা করবে, তার মধ্যে বদখয়ালি আসবে যে না জানি ওই মহিলার আওয়াজটা কত মিষ্টি, আসবে কিনা। তো এই আওয়াজটা আপনার প্রয়োজনে বাইরে কোথাও দিবেন না, চাহে ওয়াজের ময়দানে হোক, চাহে ঝামেলা করার সময়তে হোক। কারণ ঝামেলা করলে তার আসতে হয় না, ওটা জোরে একটু হবে না। ঝামেলা যদি লেগে যায়, বেটা ছেলে যদি 15টা থাকে আর মেয়ে ছেলে যদি 3 ভাগ করে 1 ভাগ 5 জন থাকে, তো 15 জনের আওয়াজ ঢেকে দিবে নাকি বলছেন। ব্রাদারানা মিল্লাতে ইসলামিয়া, শুধুমাত্র পর্দা শরীরের জন্য নয়, পর্দা দৃষ্টিতেও করতে হবে, পর্দা আওয়াজেও করতে হবে, পর্দা ব্যবহারেও করতে হবে, পর্দা চলাফেরাতেও করতে হবে। কারণ নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিধান যদি মানতে হয়, তো মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নকল করতে হবে। আর যদি আপনি মা খাতুনে জান্নাতকে বলেন যে মা খাতুনে জান্নাত হলো মহিলাদের জান্নাতের সর্দারানী, আমরা জান্নাতে যেতে চাই, আমরাও হলাম মহিলা, আর খাতুনে জান্নাতের যদি তরিকা না মান্য করেন, তাহলে যে জান্নাতের সর্দারানী হবে আর আপনি তার তরিকা মান্য না করলে জান্নাতে যাওয়া যাবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তো ছিলাম কোথায়, যে বিবাহে আমরা মোহর আদায় করি। বাবু কথা বলিও না, হাসাহাসি করিও না, একটু চুপ থাকো। মোহর আদায় করি, কিন্তু বর্তমান সময় শোনেন আলোচনা, মশলা বুঝার চেষ্টা করেন। কারণ আমাদের সমাজে এমন রেওয়াজ হয়ে গেছে, আমাদের সমাজে এমন প্রথা চালু হয়ে গিয়েছে, যে বিবাহ করছে সেও জানে না মোহরানা, আর যে বিবাহ মহিলা ও পুরুষ যে বিবাহের সঙ্গে জড়িত উভয় জানে না যে কার মোহরানা কত করা হয়েছে, নাকি বলছেন। যে ছেলে বিবাহ করছে সেও জানে না যে মোহরানা কত হয়েছে, আর যে মহিলা ওই বিবাহে আছে সে মহিলাও জানে না যে তার বিবাহের জন্য মোহরানা কত আছে। কারণ মোহরানাটা কে করে? বিবাহের আগে ছেলের পক্ষের মোড়ল, মেয়ের পক্ষের মোড়ল, ছেলের বাপ, মেয়ের বাপ আর কয়েকটা বন্ধু মিলে, নাকি বলছেন মৌলভী সাহেব? এলাকাতে এটাই হয় জানেন নাকি? হ্যাঁ, এক জায়গাতে বসে তখন বলবে আমার সমাজের এইরকম নিয়ম, আমাদের এইদিকে দেনমোহর এরকম চলছে, এইরকম দেনমোহর আদায় করতে হবে, তা না হলে আমরা বিয়ে দিব না। বাপরে মজা, গেলছে বিয়ে দিতে, তো মোহরানা নিয়ে প্রথম ঝামেলা শুরু, যে এত টাকা মোহরানা করতে হবে, না হলে আমাদের এলাকাতে বিয়ে হয় না, এত টাকা মোহরানা দিতে হবে। শোনেন, মোহরানা আদায় করা বিবাহের জন্য ওয়াজিব। আলহামদুলিল্লাহ, বিবাহে মোহরানা আদায় করতেই হবে, কিন্তু এই মোহরানার কয়েকটা প্রকার আছে, এই মোহরানার কয়েকটা ভাগ আছে। জানতে হবে কোন মোহরানা কোন প্রকারের, কোনটা ভাগ, কোন মোহরানা আপনি বিবাহে আদায় করছেন, এটা জানতে হবে। বিবাহের মোহরানা 3 প্রকারের হয়। কয় প্রকারের বললাম? বাবা জীবনের জন্য পর্দা নাই আওয়াজে আপনারা বলেন কয় প্রকার? 3 প্রকার। মানে আপনারা ভাবছেন আমি যদি না ইশারা করি তো আপনারা বলবেন না, ঠিক আছে, আস্তে আস্তে ইশারা হবে ইনশাআল্লাহ। তো কয় প্রকারের আছে? 3 প্রকারের। এক প্রকারের মোহর হলো মাহারে মুআজ্জাল, মেহেরে মুআজ্জাল, একটা হয় মাহেরে মুজাল, একটা হয় মাহেরে মুতলাক। মৌলভী সাহেব আপনি তো আপনার ভাষায় বলে গেলেন, আমাদের ভাষায় বলেন, না হলে তো বুঝতে পারবো না। তো আপনাদের ভাষায় বলছি শোনেন, মাহেরে মুআজ্জাল ওই মোহরকে বলা হয়, ওই দেন মোহরকে বলা হয় যেই দেন মোহরটা বিবাহের আপনার বিবির কাছে যাওয়ার পূর্ব পর্যন্ত, বিবির নিকটবর্তী হওয়ার আগা পর্যন্ত ওই মোহরানাটাকে পরিশোধ করে দেওয়া, এটার নাম হলো মেহেরে মুআজ্জাল। বলেন সুবহানাল্লাহ।
আর এক প্রকারের মোহর আছে, যেই মোহরটা হলো সময়সীমা বেঁধে দেওয়া হয়। 2 বছর পর, 10 বছর পর, 5 বছর পর, 2 মাস পর বা একটা সময় নেওয়া হয় যে এই সময়ের মধ্যে তোমার মোহরটা আদায় করব। হয় কি হয় না? এইটা হলো এক প্রকারের মোহর। এইটাকে বলা হয় মোহরে মুআজ্জাল, মুজাল বলা হয়। আর এরপরে আরো একটা আছে, ওইটা হলো মেহেরে মুতলাক, অর্থাৎ অনির্দিষ্ট সময়ের জন্য মোহর বাঁধা। যেই মোহরে কোনো সময় সীমা থাকে না, কিন্তু সব থেকে উত্তম হলো ওই রকম মোহর আদায় করা, যেই মোহরটার নাম হলো মেহেরে মুআজ্জাল। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহেরে মুআজ্জাল কাকে বলা হয়? মেহেরে মুআজ্জাল বিবাহর পরে নিজের বিবির নিকটবর্তী হওয়ার পূর্ব পর্যন্ত নিজের বিবিকে তার বকেয়া টাকা, তার আপনার দেনমোহরের টাকা পরিশোধ করে দেওয়া। শরীয়তের বিধানে এই পয়সাটা দেওয়াকে, এই দেনমোহরটাকে উত্তম বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হয় নগদে দেনমোহর। কি হয়? নগদ। একটা হয় বাকি, বাকির মধ্যে দুইটো ভাগ। একটা বাকি সময় নিয়ে নেওয়া হয়, যে 1 মাস কি 2 মাস কি 1 বছর কি 2 বছর। আর একটা মোহর মেহেরে মুতলাক, ওর জন্য কোনো সময় নেওয়া হয় না। ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না গো? পারছেন তো? হয়তো ভাবছেন যে মৌলভী সাহেবের সুর তাল নাই বলে ভালো লাগছে না। দেখেন, সুর তাল করে হয়তো একটু নামটা বেশি পাওয়া যাবে, যে দারুণ গলা এসেছিল, হেভি বক্তা একবারে। কিন্তু ওই যে মশলাটা যদি না বুঝতে পারেন, এতে কত বড় ক্ষতি হতে চলেছে একবার বুঝেন। আশা করছি বুঝতে পারবেন ক্ষতি কত বড় হবে আমাদের। মুআজ্জাজ সামাঈনে কেরাম, তো এই প্রকারের যদি কেউ মোহর রাখে মেহেরে মুআজ্জালের পরে, এইটা মেহেরে মুআজ্জাল রাখাটা উত্তম বলা হয়েছে, পরিশোধ করে দেওয়াটা উত্তম বলা হয়েছে। দ্বিতীয়ত মেহেরে মুজাল, যেটা আপনার সময়সীমা বাঁধা হয়েছে 2 বছর, 1 বছর বা 1 মাস, এই সময়টা আপনি বাঁধলেন, কিন্তু আপনি সেই সময় অতিবাহিত হওয়ার পরেও আপনি আপনার মোহরানা আদায় করছেন না, তো আপনার বিবির জন্য শরিয়তের বিধানে হুকুম, ইজাজত দেওয়া হয়েছে, মহিলাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, ওই সময় সীমার পর পর্যন্ত আপনার বিবি আপনার উপরে ইখতিয়ার দেখাতে পারে, অর্থাৎ ক্ষমতা দেখাতে পারে, নিজের পাওয়ার দেখাতে পারে, নিজের আপনার এরকম পাওয়ার ফুল দেখাতে পারে। ইশারাতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মা বোনেরা আছে, সকলে আছেন, খুল্লা বলছি না। অর্থাৎ সময় সীমা পার হওয়ার পরে স্বামী যদি কোনো কাজে স্ত্রী বাধা দেয়, তো বাধা দেওয়ার জন্য শরীয়তে মেয়ের উপরে কোনো বিধান নাই। অর্থাৎ মহিলাটাকে পাওয়ার দেওয়া হয়েছে যে তুমি যদি চাও তো তোমার স্বামীকে দূরে রাখতে পারো। যদি এবার কোন স্বামী রাগ করে, তেজ করে, যদি কোন রকমের এইরকম ভাবে, আপনার সমাজে আরো কয়েকটা ভাষা আছে না, যদি তেজ করে, রাগ করে, আরো কয়েকটা ভাষা আছে, মা বোনেরা ভালো জানে, তো এই রকম যদি কোনো কিছু করে, তো মহিলার কোনো গুনাহ হবে না, মেয়েটার কোনো গুনাহ হবে না। যদি সেই বিবাহের দিনে মেয়েকে তার দেনমোহর পরিশোধ না করে স্বামী যদি নিজের স্ত্রী, নিজের বিবির নিকটবর্তী হতে চায়, তো বিবি যদি বলে যে আমি আমার স্বামীকে আমার নিকটবর্তী হতে দেব না, তো স্ত্রীর উপরে স্বামী জুলুম চালাতে পারবে না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? যতক্ষণ পর্যন্ত এই আপনার দেনমোহর পরিশোধ না করবেন, অতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান বলছে মহিলাটা আপনার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু আপনি তার উপরে জুলুম করতে পারবেন না, আপনি তাকে আঘাত করতে পারবেন না, আপনি তাকে মারতে পারবেন না, আপনি তাকে গালি দিতে পারবেন না, আপনি তার প্রতি অত্যাচার করতে পারবেন না, আপনি তার প্রতি জুলুম করতে পারবেন না। কারণ বিধান আগে মানতে হবে, বিধান না মানলে নিজের বিবির উপরে জোর দেখিয়ে লাভ হবে না।